মর্নিং। এই জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন বাজে হচ্ছে 5টা। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসছি। আমরা যাচ্ছি হচ্ছে এখন ঘুরতে দীঘা। এই সবাই ঘুম থেকে উঠে এখন রেডি ফেডি হই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। এখানে আমরা যাচ্ছি হচ্ছে দীঘা। আমরা অনেক বছর পর দীঘা যাচ্ছি, মানে প্রায় 5 বছর পর দীঘা যাচ্ছি। অনেক বছর আগে জগন্নাথ মন্দির হওয়ার আগে আমরা দীঘা গেছিলাম। তো তারপরে আর যাওয়া হয়নি, আমাদের মন্দির হওয়ার পর আর যাওয়া হয়নি। তো সেটাই আমরা প্ল্যান করলাম যে যাই একটুখানি জগন্নাথ দর্শন করে আসি। পুরীতে তো যাওয়া হচ্ছে না, তাই জন্য দীঘাতেই গিয়ে একটু জগন্নাথ দর্শন করে আসি। একদম সকাল সকাল ভোর 5টার সময় আমরা রেডি সেডি হয়ে একদম বাবা মা আমি আর সুজয়দা 4জনে মিলে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। আর এই গাড়িটা রাত্রিবেলায় বাবা নিয়ে চলে এসেছিলো গ্যারেজ থেকে, যাতে আমাদের সকালে লেট না হয়ে যায়, কারণ আমরা যাব হচ্ছে আবার হিনমটর। জাস্ট হিনমটর শিবতলা এসে এখানে দাঁড়িয়েছি গাড়িটা নিয়ে পেট্রোল পাম্পে। এই যে এখানে দাঁড়িয়েছি, আমার দাদারা মামার বাড়ি থেকে সব দাদার বন্ধু তার বউ, মানে আমাদের সব যারা যাচ্ছে একসাথে তারা আসবে। আর একটা গাড়ি আসবে, এই গাড়িতে সবার ধরবে না। ধরো ফোন এসেছিল, ওই যারা মানে আমার দাদারা যারা আসছে ওরা ফোন করেছিল যে কোথায় এসে গেছি, গাড়িটা এখনো আসেনি। তো আমরা যে গাড়িটা ভাড়া করেছি এটা তো আমাদের নিজেদের গাড়ি, কিন্তু এর আর এক 4জন যারা যাবে সেখানের জন্য একটা গাড়ি ভাড়া করা হয়েছে দীঘা অবধি ওয়ান ট্রিপ। তো সেই গাড়িটা আসেনি এখনও, 6টা বাজে এখন পুরোপুরি, হ্যাঁ পুরোপুরি 6টা বাজে। তো আমার এখন ওয়েট করছি আমরা, ওরা আসুক তারপরে আমরা একসাথে। এখন দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে, তেল নিলাম আর নিয়ে এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, ওখান থেকে এই যে লিট্টি চোখা বলে, তো গরম গরম সকালবেলা এখন খাওয়া শুরু আমাদের। লিট্টি চোখা দেখি কিরম খেতে, কোনখান দিয়ে খায়। ভীষণ গরম, ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছ। সাত সকালে ওরকম লিট্টি চোখা খেয়ে গরম গরম পেটটা ভরিয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম কোলাঘাট। কোলাঘাট আসতে বেশি সময় লাগে না আমার বাড়ি থেকে। কোলাঘাটে এসে বেশি কিছু খাওয়া দাওয়া হয়নি, সবাই একটুখানি লাইটই খাবার খেয়েছিলাম। তো মুড়ি ঘুগনি নেওয়া হয়েছিল আর ডিমের অমলেট নেওয়া হয়েছিল। তো আমি আর ওই পুচকেটা আমরা দুজনে একসাথেই শেয়ার করে খেয়ে নিয়েছি, ও হাফ আমি হাফ মতো খেয়ে নিয়েছি, কারণ আমার পেটে তো জায়গা ছিল না আর খাবার মতো। তারপরে আমরা মোটামুটি ওই 12টা সাড়ে 12টা নাগাদ আমরা দীঘা ঢুকে গেছিলাম। সেই দীঘার সেই বিখ্যাত একটা মোড়, যে মোড়টা বহু বছর পর দেখলাম, আর ভীষণ আমি এক্সাইটেড এই ট্রিপটার জন্য, কারণ দীঘা আমি বহু বছর পর আসছি। তাহলে চলো দেখে নিই যে আমাদের হোটেল রুমটা কেমন ছিল। এই জাস্ট আমরা ঘরে ঢুকলাম, ঘরটা ভীষণ সুন্দর, সমুদ্র থেকে একটু দূরে কিন্তু সুন্দর। হোটেলটা নতুন হয়েছে তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। একটু দূরে মানে বেশি দূরে নয়, এই যে এটা হচ্ছে রাস্তা সমুদ্রে যাওয়ার, আর এখান দিয়ে সোজা গেলেই সমুদ্রটা। অ্যাকচুয়ালি এখান থেকে সোজা গেলে রোডটা ক্রস করলেই হচ্ছে ওল্ড দীঘায় আছি আমরা। অ্যাকচুয়ালি আমরা আছি ওল্ড দীঘায়, আছি, নিউ দীঘায় যাই না, কারণ নিউ দীঘা ভালো লাগে না, ওল্ড দীঘাতেই থাকি। তোমরা শুনতেই পেলে যে আমরা ওল্ড দীঘায় থাকি, নিউ দীঘায় থাকি না। তার কারণ হচ্ছে ছোটোবেলা থেকে আমি প্রায় 50-এরও বেশিবার দীঘা চলে এসেছি। তবে সেখানে আমি প্রতিবারই প্রায় ওল্ড দীঘাতেই ছিলাম, একবার হয়তো নিউ দীঘায় ছিলাম। তো আমার ওল্ড দীঘাটা বেশি ভালো লাগে, কারণ নিউ দীঘায় সত্যি বলতে গেলে সি বিচটা বহু দূর হয়ে যায় হোটেল থেকে। তা আমার মায়ের এমনি পায়ের প্রবলেম, তাই জন্য আমার মা অ্যাভয়েডই করে নিউ দীঘাটা, আমরাও অ্যাভয়েড করি। তাই জন্য আমরা চান করতে যাই নিউ দীঘায়, বাট থাকার ক্ষেত্রে আমরা ওল্ড দীঘাতেই থাকি। এই হচ্ছে মেন কারণ। তো তারপরে হোটেলে ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হলাম সবাই আর কি, একটুখানি রেস্ট নিল, দিয়ে তারপরে আমরা বেরোলাম হচ্ছে দুপুরবেলা খাওয়ার উদ্দেশ্যে। আমার বাবারা আগে গিয়ে একটা হোটেল সিলেক্ট করে এসেছিলো, তো সেখানেই ঢুকে গেছিলাম খেতে।
সেখানের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল, কারণ আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান থাকে হচ্ছে আমরা ওখানে গিয়ে রান্না করে খাওয়াবো, মানে জিনিসপত্র কিনে দিয়ে সেই রান্না করার ব্যবস্থা থাকে না দীঘাতে, খুব ভালো আর খুব অ্যাফোর্ডেবল প্রাইসে ওরা রান্নাবান্না করে দেয়। কিন্তু যেহেতু সেদিনকে আমাদের দুপুর হয়ে গেছিলো ঢুকতে ঢুকতে দীঘাতে, তাই জন্য আমরা ভাবলাম যে দুপুরবেলা ওখানেই কোনো একটা হোটেলে একটা কিছুটা থালি ভাত টাত খেয়ে নিই সবাই মিলে। তো আমরা সবাই মিলে যথারীতি বসে পড়লাম ওখানে। খুবই ভালো ছিল খাবার দাবারগুলো, মানে ফ্রেশ বাঙালি একদম, মানে খুব অল্প মশলা দিয়ে রান্নাবান্না যেরকম হয়। মাছ থালি নিয়েছিলাম একটা মাছের, তো ভাত ডাল আলু পোস্ত ছিল ওখানে, শুক্তো ছিল, ডাল, তো সব দিয়ে ভালো মন্দ খেলাম। খেয়ে দিয়ে তারপরে চলে গেছিলাম স্ট্রেট আমরা সমুদ্রের ধারে। কারণ আমাদের সত্যি কথা, আমি যদি প্রথম দিনকে গিয়েই না সমুদ্র দেখতে পাই, আমার মন আনচান আনচান করে। তাই জন্য একদম স্ট্রেট খেয়ে দিয়ে সবাই মিলে চলে গেছিলাম সমুদ্রের পাড়ে। সেখানে গিয়ে দেখি মোটামুটি সি বিচটা ফাঁকা ছিল। এবার দুপুরবেলা বলে হয়তো ফাঁকা ছিল, কিন্তু আমাদের সন্ধেবেলার এক্সপিরিয়েন্সটা ভীষণই খারাপ। মানে খারাপ বলতে গেলে এতটাই ভিড় হচ্ছে আজকাল দীঘাতে, এতটাই ভিড় হচ্ছে, মানে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। মানে ঠিক ঠিক করছে লোক, তুমি হাঁটার জায়গা পাবে না দীঘাতে। কিন্তু সি বিচের ওই সমুদ্রের টানে আর কি যেতে হচ্ছে। তো আমরা গিয়েই সমুদ্রের পাড়ে কিছুক্ষণ বসলাম, একটুখানি হাওয়া খেলাম। জানি রোদ ছিল, বাট বিকেল হয়ে গেছিলো, 4টে 5টা তখন বাজে অ্যাটলিস্ট। এর পরের পার্টগুলো দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর জানিও কেমন লাগলো ভিডিওটা।